তো সকালে উঠেই দেখি যে কী সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। আর রোদটা এখন প্রতিদিনই উঠতেছে, কারণ রোদ্রেরই এখন সময়। আর শুধু রোদই ওঠে না, সাথে কিন্তু হচ্ছে সেই গরমও ওঠে। তো যাই হোক, মাসি শাশুড়ি হচ্ছে এই তো আমার কাছে দিয়ে গেছে হচ্ছে আম, মানে আম কেটে দিয়ে গেছে যে রোদ্রে দিয়ে শুকাতে, তারপরে সে আচার দেবে। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো। তো সো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা রাখি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো এই যে দেখো, এখন হচ্ছে রোদ্রে মেলে দিয়ে আসলাম। তো এই যে এখানে হচ্ছে আমার আমগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছে, আমিও রোদে দেবো ভেবেছিলাম যে আমি হচ্ছে মানে রোদ্রে দেবো না, এমনি আচার করব। তো পরে ভাবলাম যে একটু রোদ্রে দিয়ে আচার করলে আচারটা কিন্তু খেতে ভালো হয় আর কি। মানে আচারটা একটু মানে ওই আমগুলো গলে না আচার করার সময়, আর একটু আমান আমান থাকে আর কি। তো যাই হোক, আমার দিদিকে বললাম, তো দিদি বললো যে হ্যাঁ, একটু বানিয়ে রোদে দিয়ে তার শুকিয়ে তারপরে আচার কর। তো তা দেখো, আমি হচ্ছে আম বানাতে নেড়ে যে দায়ে ধান নেই, তার ধান নেই বলতে কালকে হচ্ছে চিকেন কেটেছিলাম তো, তো এই জন্য। তো যাই হোক, পরে লোড়া নিয়ে এসে সুন্দর করে ধার করে এই যে দেখো আমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি। তার আগে কিন্তু আমগুলো ধুয়ে নিয়েছি আমি, সুন্দর করে ধুয়ে ডালার মতো করে একদম নিয়ে এসেছি। তো আটিগুলো এত শক্ত, এই জন্য লোড়াতে বাড়ি দিচ্ছিলাম, তবুও হচ্ছে তোমার কাটলো না। তো যাই হোক, আশেপাশে থেকে শুধু কেটে নিয়ে আটিগুলো কিন্তু আমি রেখে দিলাম। তো ফাইনালি আমার বানানো কিন্তু হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমি এই যে রোদ্রে দিয়ে দিব। তো ঝুড়ির ভিতরে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি যেখানটাতে রোদ দিয়ে আর কি, সেখানে হচ্ছে ঝুড়ি ঢুকতেছিল না। তো আমি পরে একটা থালের ভিতরে নিয়ে হচ্ছে থালেতে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর রোদ্রে শুকাতে। তো রোদ্রে শুকাতে দিয়েছি, তো রোদ না পেতেই আবার শিবার বাবা হচ্ছে নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু কাজ এগিয়ে রেখেছি, যেমন হচ্ছে ভাত ডাল রান্না করেছি। তো করে হচ্ছে আমি এদিকে স্নান করে পূজা সারতে এসেছি, সব কাম কমপ্লিট করেছি। ঘর মোছা, তারপরে হচ্ছে আসবাবপত্র মোছা, সব কিছু বিছানা পাতি তুলি সব একদম কমপ্লিট করে তারপর পূজা দিতে এসেছি। তো পূজাটা দিয়ে নিয়ে যে এখন আমি আরতি করছি। তো পূজা দেওয়া হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যে ভোগটা দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আরতি করা হয়ে গেছে দেখতে পেলে। তো এখন হচ্ছে আমি একটু মানে ঠাকুরের নাম নেব, আর এদিকে হচ্ছে মাত্র তো ভোগটা দিলাম, এই যে কলা দিয়ে ভোগ দিয়েছি গোপালকে। তো তারপরে হচ্ছে কিন্তু আমি একটু কিছু খাবো, খেয়ে তারপর হচ্ছে কাজ করব। তো দেখো, তারপরে আমার পুজো তো হয়ে গেছে, প্রসাদও আমি নিয়েছি। তো একটু হচ্ছে ছাতু আর কলা খাচ্ছিলাম আমি। তো ছাতু আর কলা খেয়ে তারপরে হচ্ছে আমি আবার কাজে লিপ্ত হবো। তো দেখো আমার চোখ মুখের অবস্থা কেমন লাগতেছে, একদম মানে কত জন্মের রোগী আমি। মাঝে মধ্যে না এমনই লাগে, মানে মুখে টুকে একটু স্নো মাখিনি, তারপরে হচ্ছে চুল টুলো ঝাড়া হয়নি। তো যাই হোক, তারপরে দেখো এই যে চলে এসেছি রান্না করতে। তো আজকে না সয়াবিনের তরকারি রান্না করব। তো ভাবলাম যে একটু সয়াবিন রান্না করি, আর শুক্রবারে তো মাংস খাওয়া হয়েছে, তো একটু মাংস আছে। তো সেটা হচ্ছে আমি শিবার জন্য গরম করে দেব। আর হচ্ছে ঢেঁড়স সিদ্ধ আর লাল শাক আছে, তো লাল শাক ভাজি করব। তারপর হচ্ছে একটু আলু সিদ্ধ করা হয়েছে। তো যাই হোক, এই তো সিম্পল কিছু আইটেম করা হয়। যে ঢেঁড়সগুলো আমি সুন্দর করে আজকে মানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে ভাজা করে নিয়েছি। এতে করে কিন্তু এই সিদ্ধটা খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ভেজে আর হচ্ছে এই তো পেঁয়াজ ভেজে তুলে রাখলাম। মানে এটা দিয়ে হচ্ছে আমি মাখাবো, আলু মাখাবো আর হচ্ছে ঢেঁড়সটা হচ্ছে মাখাবো। তো অনেকে হচ্ছে ঢেঁড়সকে ভেন্ডি বলে, কিন্তু আমার না ভেন্ডি, আমিও ভেন্ডি বলি আর কি অনেক সময়, বেশি সময় ভেন্ডি বলি আর কি। কিন্তু না, আমার ওই যখন আমি ভয়েসটা দিই না, তখন এই ভেন্ডি বলতে কেমন যেন লাগে, তার জন্য হচ্ছে আমি হচ্ছে ঢেঁড়সই বলি। আমি ছোটোবেলা থেকে ঢেঁড়স বলে এসেছি। তো এইখানে হচ্ছে সবাই হচ্ছে ভেন্ডি বেশিরভাগ ভেন্ডিটাই বলে। তো আমি যাই হোক, একটা বললেই চলে, তাই না? ভেন্ডিও কিন্তু অনেকে মানে চেনে, ভেন্ডি বললে চেনে, ঢেঁড়স বললে চেনে। তো ঢেঁড়স তো হচ্ছে তোমার বই খাতা তো কিন্তু ঢেঁড়স লেখাই আছে, ভেন্ডি লেখা নেই। তো এই তো কথা। তো হচ্ছে রান্না করতে করতে তবু হচ্ছে আমার তো এই যে দেখো রান্না হচ্ছে। তো এই যে দেখো, তো এখন হচ্ছে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। আর লাল শাক খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, ওর বাবা পছন্দ করে খায়, কিন্তু আমার না লাল শাকটা কেন জানি ভালো লাগে না। আমি হচ্ছে আসলে বুঝি না, মানে সব শাকে আমার মোটামুটিভাবে আমি খাই, ভালো লাগে, কিন্তু এই লাল শাকটা আমার কাছে ভালো লাগে না। তারপরে হচ্ছে আমি খাই, যেহেতু হচ্ছে লাল শাক খাওয়াটা আমার খুবই উপকার। তো সব ধরনের শাকই উপকার আছে। তো তারপর আমি মানে মন চাইলে একটু খাই আর কি, না চাইলে না খাই, এইরকম আর কি। তো এখানে দেখো ফ্রিজ থেকে হচ্ছে আমি বের করবো এই দিকে, মানে বের করবো হচ্ছে মোড়া ফ্রিজ থেকে লেবু বের করব। আর আমি হচ্ছে মনে বলে ডিপ খুলে নিয়েছিলাম।
তো মন তো এইরকম এখন চলছে বর্তমানে, মন মানে একটা কথা মানে মনের ভিতরে মন থাকে না, মানে কী নিয়ে আসতে গেছি সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকি, কী যেন নিতে এসেছি, কী যেন নিতে এসেছি। তো এইরকম তো অবস্থা। আর আমি জানি এরকম কিন্তু অনেকেরই হয়, শুধু আমার একার না, ঠিক না? আমি অনেকের থেকে কিন্তু শুনি যে এরকম মানে সবার সাথে হয় আর কি। তো এখানে হচ্ছে দেখো শাকটা হয়ে গেছে, জলটা শুকিয়ে যাচ্ছে, তো আরেকটু জল শুকাবে, শুকালে হচ্ছে আমি কিন্তু শাকটা নামিয়ে দেব। আর শাক এনেছিল হচ্ছে গতকালকে আনছিল, তো আমি গতকাল রান্না করিনি। আর আমি যেদিন শাক আনি সেদিন হচ্ছে আমি রান্নাটা করি না, মানে ভালো আমার ওই বাছা কুচা করতে টাইম লাগে, তারপরে হচ্ছে অবসর টাইম পেলে বাছা কুচা করি, তারপরে রান্না করি। আর মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে রান্না করি সেই দিনই, মানে যদি সময় থাকে আর কি। তো এই তো এখানে হচ্ছে সয়াবিনটা রান্না করার জন্য আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ সয়াবিনের রসা তো মানে একটু পেস্ট সরি মানে গরম মশলা না হলে কিন্তু ভালো লাগে না, রসাটা সেন্ট আসে না। তো হচ্ছে আমি আজকে পেস্ট দিয়েছি, মানে পেস্ট দিয়ে একটু রান্নাটা করব, আলু আর এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি রান্নাটা করব সয়াবিনটা। তো দেখো দিয়ে হচ্ছে ঢেকে ঢুকে দিয়েছি। আর এদিকে যে কিছু বাসন কুসনও ছিল, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি বেসিনটা ধুয়ে নিব। তো দেখি এদিকে কি অবস্থা। তো এই যে দেখো সয়াবিনটা মানে সুন্দর, মানে খুব সুন্দর ভালো সয়াবিন এনেছে, একদম 1 নম্বর সয়াবিন, আর এত সুন্দর নরম হয় না, খেতেও খুব ভালো লাগে। তো শিবার বাবা তো আগে সয়াবিন খায়নি, তো এখন কিন্তু শিবার বাবা সয়াবিনটা পছন্দ করে খায়। তো এর ভিতরে একটু আমি লেবু চিপে দিলাম আর কি, এতে করে একটু মানে একটা স্বাদ আসবে আর কি, তাই না? একটু ভালো লাগবে। তো এই জন্য একটু লেবুটা চিপে দিলাম। আর আলু দিয়েছি, একদম স্বল্প মাত্রা আলু দিয়েছি, আর ছোটো আলুগুলো দিয়েছি। তো আলু ওর বাবা আলু এনেছিল, আলু এনে বলতেছে যেগুলো হচ্ছে তোমার বাবার বাড়ির আলু, মানে বগুড়ার আলু। তো আমি তো আলু দেখে বলছি যে যদিও বগুড়ার আলুর মতো এরকম ছোটো মানে লাল গোল ছিল, তবুও আমি বলছি এটা বগুড়ার আলু না, কারণ আমি জন্ম থেকে বগুড়ার আলু দেখে এসেছি, খেয়ে এসেছি, আর আমি না খাওয়ার আগেই বলতে পারবো। আমি অনেক সময় বলতেছিলাম, তারপর সে মানে করে না, তারপর দেখেছি আসলে বগুড়ার আলু না, এটা হচ্ছে ময়মনসিংহের আলু। তো যাই হোক, এখন হচ্ছে দেখো সন্ধ্যা লেগে গেছে। তো দেখো সন্ধ্যার সময় আসলাম হচ্ছে ও যে একটু আচার করব, দেখতেই তো পেয়েছো তোমরা যে আমি হচ্ছে আম মানে কেটে রোদে দিয়েছিলাম। তো তার জন্য একটু মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, একটু জিরা, তারপরে হচ্ছে মেথি, তারপরে হচ্ছে মৌরি, আর একটু হচ্ছে রাঁধুনি, সবগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো ভেজে ভাবলাম যে আর কি ভাজি, তো মনে হলো যে ঘরে তো বাদাম আছে মনে হয়। তো তারপর দেখি যে হ্যাঁ বাদাম আছে, তো তারপরে কিন্তু আমি বাদামও মানে একটু বাদাম ভাজা করেছি। তো বাদাম ভাজা করে এখানে হচ্ছে মুড়ি মাখিয়ে নিয়েছি মা আর ছেলে মিলে, তো টুকটুক করে একটু মুড়ি খেলাম সন্ধ্যার সময়। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিও। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, যদি আমার ভিডিওটা তোমাদের মনে একটু ভালো লেগে থাকে, ঠিক আছে? তোমরা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সবাইকে জানাচ্ছি টাটা, বাই, সবাই ভালো থেকো।